অনলাইন বা অফলাইন ক্লাসে নোট করা ঠিক কতটুকু দরকার? নোট করতে হবে নাকি শুধুমাত্র ক্লাসের যে পড়াগুলো সেটা বুঝলেই হবে? অবশ্যই নোট করতে হবে। তবে এখানে অনলাইনের ব্যাপারে আমার যে একটা ফিলোসফি সেটা হচ্ছে আমি বলি যে, "তুমি যখন ম্যারাথন করতে বসবা তখন নোট করা ট্রাই করার দরকার নাই। তুমি একটা খাতা কলম রাখতে পারো এই উদ্দেশ্যে যে আমি কোন জিনিসটা বুঝতে পারলাম না সেটা তুমি প্রশ্ন আকারে লিখতে পারো। তখন কমেন্টে কোয়েশ্চেন করলে চ্যাট বক্সে টিচারের সামনে যদি পড়ে ভাই উত্তর দিয়ে দিল। যদি সামনে না পড়ে অনেকগুলা কোয়েশ্চেন থাকে তো অফলাইন থেকে এসে এটা সে কভার করতে পারে। ওই প্রশ্ন লেখার জন্য সে বসবে। আর অনলাইন ক্লাস যখন শেষ হয়ে যাবে, পিডিএফটা যখন সে পড়বে, পিডিএফ দেখে সে নোটটা করবে। এটা হচ্ছে আমার কথা। কারণ যখন আমরা অনলাইনে পড়াই ম্যারাথনে তখন পড়ার সাথে, সাথে নোট করাটা খুব টাফ। টাফ। তার কনসেনট্রেশন ভালো জায়গায় থাকবে না। আর অফলাইন ক্লাসে তো ডেফিনিটলি। আমি তো বলে দেই যে, "আমি যখন তোমাকে বোঝাবো, তখন লিখবা না। আমি বোঝানোর পরে সময় দিই, তারপরে তুমি নোটটা তোলো।" কারণ তোমার জন্য বোঝা এবং নোট করা ২ টা আলাদা হয়। আলাদা টাইমে যেন করতে পারো, সে যেন বুঝতে পারে। সুতরাং নোট তো আর করতেই হবে। কিভাবে করলে সেটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে আরেকটা বিষয় যে যতটা না একটা জিনিস পড়লে মনে থাকে তার থেকে কিন্তু শুনলে বা লিখলে তারও বেশি মনে না থাকে। ওই যে অধ্যয়নের ৪ টা পার্ট শোনা, বলা, লিখা এবং পড়া। আগে সে টিচারের কাছ থেকে শুনবে। তারপরে কি শুনলো এটা বলবে। তারপরে সে হলো বইতে যেয়ে পড়বে। পড়া কিন্তু ৩ নম্বরে আসতেছে। এরপরে সবার শেষে সে লিখবে। সুতরাং সবগুলো একত্র হইলে তাকে বলা হয় অধ্যয়ন। সুতরাং লাগবে। তো অনেকে বলে যে ভাইয়া অনেক পড়তেছি তারপরেও মনে থাকে না। তারা হয়তো শুধু পড়েই যাচ্ছে কিন্তু শেখার যে বাকি স্টেপগুলো সেটা হয়তো ঠিকমতো ফলো করছে ওই না। যে সবগুলো এক জায়গায় কম্বিনেশন এ আসলেই না তার সাকসেসফুল একটা রেজাল্ট ক্রিয়েট হবে। জি ভাইয়া।